আমি একটু অন্যরকম ভিডিও বানাচ্ছি। প্রতিদিন তো আমি পড়াশোনা রিলেটেড ভিডিও বানাই, তো সকালে একটা ফিজিক্যাল রিলেটেড ভিডিও বানাই, একটু ব্লগ টাইপের। তোমাদেরকে দেখাই যে আমি সারাদিন সকাল থেকে রাত কী করি। তো ভিডিওর প্রথম থেকে দেখো, প্রথম থেকে শুরু করছি, ঠিক আছে? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। ভোর 4:30। ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, কারণ যতক্ষণ না আমি বিছানা গোছাচ্ছি ততক্ষণ আমার ঘুমটাই ভাঙে না। অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমাতে ইচ্ছা করে, তাই তাড়াতাড়ি আমি আগে বিছানাটাই গুছিয়ে নিই। তারপর যেটা আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো গরম জল করে খাওয়া। সকালে খালি পেটে সর্বপ্রথম জল খেলে তার অনেক উপকারিতা আছে, এনার্জিও অনেক পাওয়া যায় সকাল সকাল। তারপর একটা কলা খেলাম, কলাতে থাকে ইনস্ট্যান্ট এনার্জি। তারপর কিছু ড্রাই ফ্রুটস খেয়ে বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে রানিং করার জন্য। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আমি মাঠের উদ্দেশ্যে। তো যাওয়া যাক মাঠে। আমার নাম রাজু হালদার, আমার বাড়ি মালদা টাউনে। যারা আমাকে চিনো তারা তো ভালো করেই জানো যে আমি এইবার এসএসসি জিডি এক্সামে 160-এর মধ্যে 145 নম্বর পেয়েছি এবং সামনে আমার ফিজিক্যাল রয়েছে। আর আমি আমার সমস্ত স্ট্র্যাটেজি ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে দিয়েছি। তো তুমি যদি এসএসসি জিডি এক্সাম দেওয়ার কথা ভাবছো তাহলে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে পারো, তোমার অনেক হেল্প হবে। এবং এই ব্লগটি শেষ পর্যন্ত দেখো এবং কমেন্টে জানিও যে কেমন লাগলো। আজকে উঠে নিছি আমি সকাল সকাল ভিডিও করার জন্য, মাই হেল্পিং পার্টনার। তো প্রথমে স্ট্রেচিং করলাম, তারপরে জগিং করলাম, হালকা একদম স্লো রান। তো এখন করবো একটু ওয়ার্কআউট, একটু এক্সারসাইজ রানিংয়ের আগে, তারপর শুরু করবো রানিং। আমার পুল আপ করতে খুবই ভালো লাগে, তাই জন্যই তো এই মাঠে আসা। আসলে আমি আগে এয়ারপোর্ট মাঠে যেতাম, কিন্তু ওখানকার পুল আপ রডটা কে চুরি করে নিয়েছে, তাই ওখানে আমি আর এখন সকাল করে যাই না, আমি তাই এখানেই আসি। এয়ারপোর্ট মাঠে যাব বিকেলে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি আমার ডায়েটও বলবো যে আমি সারাদিনে কী কী খাবো। তো রানিংয়ের আগে সব এক্সারসাইজ কমপ্লিট করলাম, স্ট্রেচিং মেশিন করলাম। এখন করবো রানিং, 4 কিলোমিটার রান করবো। আমি প্রতিদিন আলাদা রান করি, কোনোদিন 5 কিলোমিটার, কোনো 6 কিলোমিটার, কোনো 3 কিলোমিটার। 4 কিলোমিটার রান আছে, মানে একটু ফাস্ট রান। 2 কিলোমিটার ফাস্ট, 2 কিলোমিটার স্লো, নেক্সট 2 কিলোমিটার ফাস্ট, ঠিক আছে? কমপ্লিট 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার করলাম। 5 কিলোমিটার আমার টাইমে চলে আসে 22 থেকে 23 মিনিট। 23 মিনিট আগে করার চেষ্টা করি, টাইম নিয়ে তো এখন চিন্তা নেই। মার্চ মাসে এক্সাম শেষ হয়েছে, 5 মার্চ পুরোটা, মার্চ এপ্রিল মে জুन जुलाई শেষ হলো, लगभग 5 मास
5 মাস ধরে দৌড়াচ্ছি। আজকে ভাবলাম একটু বানাই ব্লগ, পুরো ফুল ডে ব্লগ কেমন হয় এটা এসএসসি জিডি ফিজিক্যাল ক্যান্ডিডেটের। তো যদি ভালো লেগে থাকে তো পুরোটা দেখতে থাকো। এখনও সারাদিন বাকি আছে, কেবল তো রানিং কমপ্লিট হলো, এরপরে এক্সারসাইজ করবো, আবার বিকালেও মাঠে যাবো। বল কটা পুশ আপ বল। মার 15টা 15টা, ঠিক আছে 20টায় মার। বলবি হ্যাঁ, পজিশন ঠিক হচ্ছে। হ্যাঁ, গুণ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 হবে হবে হবে। তোমার সাথে দেখা হলো এখন টাইকোয়ান্ডো স্পেশালিস্ট অরিত্র। ইয়ো গাইজ, তো আমাদের স্কুল ফার্স্ট বয়, ঠিক আছে। আমাদের বাসবাড়ি স্কুলে পড়তাম আমি, আমাদের স্কুলে ফার্স্ট বয় ছিল, ক্লাস ছোটো থেকেই পুরো ফার্স্ট বয়, লাস্ট অব্দি দেখে গেছি আমি। আর আমরা তো ব্যাক বেঞ্চার না। র্যালিতে, ঠিক আছে, 10টা চিন আপ মারতে হয়। 10টা চিন আপ মারতে পারবো তো সময়? পারবি। 10টা চিন আপ মারতে পারবো? হ্যাঁ পারবি। Down. 7 8 9 লাস্ট 10। তো আমার এক্সারসাইজ কমপ্লিট, রানিং কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এখন যাবো বাড়িতে। তো বাড়িতে গিয়ে এখন খুব খিদা পেয়ে গেছে। সকালে রানিং করার পর খুবই খিদা পেয়ে যায়, প্রচণ্ড খিদা পেয়ে যায়। বাড়িতে ছোটো টোলা ভিজিয়ে রেখেছি, ওটা খাবো। আর দেখা যাক আজকে কী খাই সকালের খাবারটা, ব্রেকফাস্ট। মাঠকে বাই বলে এখন যাচ্ছি বাড়ি। আমার সাথে আজকে রাজ এসেছিল। রাজকে অনেক কষ্ট করে, মানে কষ্ট করে না, ওকে একবার ফোন করেছে, সঙ্গে উঠে গেছে। মানে ভিডিও করার জন্য স্পেশালি ওকে আমি বলছিলাম যে আসতে, কারণ আমি একা আমার ভিডিও কী করে বানাবো। তো রাজ, থ্যাংক ইউ ভাই। অন ক্যামেরাতে থ্যাংক ইউ বললাম, কারণ অফ ক্যামেরাতে জীবনে বলবো না। তো ঠিক আছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। রাজ এনেছিল বাইক নিয়ে, তো আমি হেঁটে আসি, ডেইলি হেঁটে যাই। খিদা পেয়ে যায় এখান থেকে যাওয়ার সময়। তো ব্যাপারটা যাওয়ার সময় খুব খিদা পেয়ে যায়, রাস্তা দেয়, মানে হেঁটে মানে অসুবিধা আছে, খিদা পেয়ে যায় প্রচণ্ড। এখান থেকে আমাদের বাড়িটা ভালোই একটা দূর পড়ে, তাও 20-25 মিনিট রাস্তা, মানে হেঁটে গেলে পরে। তো ঠিক আছে, বাড়ি থেকে দেখা হচ্ছে, ঠিক আছে। এখন বাজে 7:10, এখন আমি বাড়িতে আসলাম। তখন ছোটোটা ভীষণ আছে, এগুলো খাবো, আর দেখা যাক কী খাই। কাঁচা ছোলা আর কাঁচা বাদাম খাচ্ছি এখন আমি। তো সকালের ব্রেকফাস্টে খাবো আমি হচ্ছে ওটস। তো ওটসে ভালো নিউট্রিশন পাওয়া যায়, তো
মানে প্রতিদিন খাই না, 2 দিন 1 দিন পর পর খাই। এটা 95 টাকা নিয়েছে প্যাকেটটা, 500 গ্রামের প্যাকেট। তো প্রায় 15 দিনের উপরেই চলে যাবে, অনেক দিন হয়ে গেল, 5-6 দিন খেয়ে নিয়েছি আর অর্ধেক শেষ। তো মানে ভালো একটা প্রোটিন সোর্স সকালের জন্য। এই গ্লাসের 2 গ্লাস জল নেবো আর 1 গ্লাস ওটস, ঠিক আছে? তো ওখানে ওটস নিলাম। শুকিয়ে আসবে তখন হচ্ছে এর মধ্যে দুধ ঢেলে দেবো, তারপরে এটা তো আমার রেডি আমার ওটস। এটা আমার ফার্স্ট ব্রেকফাস্ট রানিং করার, মানে প্রচণ্ড খিদে পেয়ে যায়, প্রথমে ছোলা টোলা খায়, তারপর সানটান ফ্রেশ হয়ে এখন ওটস খাচ্ছি। তো প্রতিদিন ওটস খাই না, আজকে ওটস খাচ্ছি। তো মানে একদিন ওটস, তো আমরা আরও অনেক কিছু খাই, যেমন কোনো সোয়াবিন সিদ্ধ করে খাই। সোয়াবিন অনেক মানে প্রোটিন সবথেকে বেশি সোয়াবিনে থাকে। তারপরে আরও অনেক আছে, যেরকম বিনস এগুলো ভিজিয়ে সিদ্ধ করে খায়। এটা সকালে মানে ওটস তো আমার খেতে পছন্দ হয় না, ওটসের টেস্ট নেই, আমার অত ভালো লাগে না, কিন্তু কী করবো, খেতে তো হবে। আর আমার হচ্ছে 1200টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ। তো প্রতিদিন ভাই বলবো কিন্তু মানে ওটাই বলা হয় না, মানে মানে যেমন করে তোমরা সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে। মাত্র 14টা দিন হয়েছে, মানে 14 দিন ধরে আমি লং ভিডিও আপলোড করছি, এর মধ্যে 1200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সবাই এত ভালো কমেন্ট করছো, আমাকে ইনস্টাগ্রামে কতজন মেসেজ করছো, অনেকে আমি সবাইকে বলছি কিছু, তো আমার সত্যি অনেক ভালো লাগছে। তো অনেকে কমেন্ট করছো, তোমার কথা অনেক ভালো লাগে, তো থ্যাংক ইউ। আমি আরও চেষ্টা করবো ভালো করে বলার, আরও চেষ্টা করবো যে খুবই সিম্পল করে এক্সপ্লেন করার সমস্ত কথাগুলো, সমস্ত টপিক আমি খুবই মানে যাতে সিম্পল করে বলতে পারি ফিউচারে। তো সেই চেষ্টাই করবো। থ্যাংক ইউ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। অনেক রকম কমেন্ট করো। আর যারা মানে যদি কোনো কোয়েশ্চেন থেকে আবারও বলছি, ইনস্টাগ্রাম আমাকে মেসেজ করতে পারো, আমি সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? ব্রেকফাস্ট করার পর 8টা থেকে 9টা 1 ঘন্টা আমি একটু পড়াশোনা করি, কারণ এসএসসি জিডি ফিজিক্যালের পাশাপাশি আমি ডাব্লিউপি এক্সামেরও প্রিপারেশন করছি। তো রানিং আর পড়া এই দুটো একসঙ্গে করা সত্যি একটু মুশকিল, তাই এখন পড়াশোনাকে একটু কম সময় দিই। তো 9টার সময় পড়াশোনা করে উঠে তোমাদের জন্য ইউটিউবে ভিডিও বানাই। সত্যি তোমরা যেরকম কমেন্ট করো আমার খুবই ভালো লাগে। তো তারপর 10টার মধ্যে আমি আবার সকালের খাওয়া খেয়ে নিই। সকালে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বা ডাল সিদ্ধ, কখনো নিরামিষ তরকারি, এইসব খাবারই খাই। তারপর সারাদিন যে কেমন করে কেটে যায় বুঝতেই পারি না, একবারে দুপুরে খাওয়ার সময় হয়ে যায়। তো দুপুরে 2টার পরেই খাওয়া দাওয়া হয়, তারপর একটু রেস্ট করি, তারপর আবার বিকেলে মাঠে যাওয়ার সময় হয়ে আসে। তো গাইস এখন বাজে 5টা, আমি এখন এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্ট মাঠ, এটা আমাদের মালদা এয়ারপোর্ট। তো মাঠে চলে এসেছি আমি, কিন্তু একা কী ভিডিও বানাবো বুঝতে পারছি না। আর আমার পার্টনার এখনও আসেনি, মানে আমার 2টা পার্টনার আছে, আমার একটা নাম তন্ময় দা আর একটা শাহিন, মাই ফ্রেন্ড। তো এখনই ওরা আসেনি, কিন্তু আমি একা কী ভিডিও বানাবো বুঝতে পারছি না, কী যে বানাবো। এক্সারসাইজ করবো না ভিডিও বানাবো? ঠিক আছে, ওরা আসুক তারপরে ভিডিও বানাই দিবে আমার, ঠিক আছে? অমিত মাঠে ছিল পেট কমাতে, কিন্তু হয়ে গেছে ফুটবলার। অমিত শট মারবে, সবাই ফুটবল খেলতে পারে না, কিন্তু শুধু গোলকিপার দ্বারাই খেলতে পারে না। এতদিন ধরে খেলছে, ফুটবল খেলাই শিখলো না। সাইন চলে এসছে, সাইন হচ্ছে নেক্সট টাইম জিডি এক্সাম দেবে। ইয়েস, সাইন এসছে। আমার পাওয়ার একটু বেড়েছে আগের তুলনায়। এতক্ষণ ঝিমাচ্ছিলাম, তো এখন আমি সাইন একটু এক্সারসাইজ করবো, রানিং করবো। ইয়েস, ঠিক আছে।
গাইস তো এখন 7:30 বেজে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ, বাড়ি যেতে তো 8টা বেজে যাবে। মাঠ থেকে এসে খুবই খিদা পেয়ে গেছিলো, তো এখন মা রুটি করে দিয়েছে, তো এসে রুটি খাচ্ছি, প্রথমে হাত মুখ ধুয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর রুটি খাচ্ছি, রুটি দুধ আর তরকারি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এরপরে তার কিছু কী করবো, কিছু করার নেই, এরপরে একটু পড়তে বসবো আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে একটু মোবাইল টোবাইল ঘেটে শুয়ে পড়বো, 10টার মধ্যে ঘুমিয়ে যাই। আবার কালকে সেম রুটিন, যেমন আজকে করলাম তেমনই সেম টু সেম রুটিন হবে, প্রত্যেকটা দিন একই রকম রুটিন হচ্ছে আমার, সেই 4-5 মাস। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো। প্রথমবার ব্লগ বানালাম, জানি ভালো হয়নি, তো ঠিক আছে, নেক্সট টাইম আরও বেটার ট্রাই করবো। ঠিক আছে, বাই।